অনুমোদনহীন একটা শ্মশান, আর সেই শ্মশানে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি হচ্ছে। পথশ্রী প্রকল্পের টাকা বরাদ্দও হয়ে গেছে সেই রাস্তায়, আর যাকে ঘিরে এখন বিরোধীরা বিতর্কের ঝড় তুললো। কেন অনুমোদনহীন একটা শ্মশানে যাওয়ার জন্য পথশ্রী প্রকল্পের প্রায় ৪৫ লক্ষ টাকা বরাদ্দ হয়ে গেল, প্রশ্ন তুলল বিরোধীরা। দুর্গাপুরে কাকসার বিদবিহার পঞ্চায়েত এলাকায় থাকা অজয় নদীর ধারে মৃতদেহ সৎকারের জন্য একটি অস্থায়ী শ্মশান তৈরি হয়েছে, যেখানে মৃতদেহ সৎকারের পর ডেথ সার্টিফিকেট আনতে সাধারণ মানুষকে দৌড়তে হচ্ছে বীরভূমের জয়দেব পঞ্চায়েত এলাকায়। আর অনুমোদনহীন এক শ্মশানে যাওয়ার জন্য রাস্তা তৈরিতে কেন পথশ্রী প্রকল্পের টাকা বরাদ্দ হলো তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। সরকারি যে ভূমিকা থাকা দরকার সেই ভূমিকা এই সরকারের নেই। এই সরকারটা মূলত কিছু নেতা মন্ত্রী, কিছু আমলাদের, কিছু মানুষের, কিছু তৃণমূল কর্মী বা সমর্থকদের সুবিধা পাওয়ার একটা রাজনীতি। এই রাজনীতির জন্য আজকে দেখা যাচ্ছে যে ৪৫ লক্ষ টাকা যে শ্মশানের অনুমোদন নেই, সেই শ্মশানের রাস্তা তৈরির জন্য ৪৫ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। হতে পারে এই ৪৫ লক্ষ টাকা থেকে কোনো নেতার পকেট ভর্তি হবে, বা হতে পারে এর থেকে যে শ্মশানের অনুমোদন নেই সেই শ্মশানে যদি অসামাজিক কোনো ঘটনা ঘটে সেই শ্মশানে গিয়ে তারা দাহ করবে এবং পরবর্তী পর্যায়ে জয়দেবের বীরভূম ডিস্ট্রিক্টে গিয়ে সেখান থেকে পঞ্চায়েতে গিয়ে তার সার্টিফিকেট জোগাড় করবে। এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে বাংলার মানুষকে এক হতে হবে এবং বাংলার মানুষকে সোচ্চার হয়ে 2026-এর নির্বাচন মানুষ এর জবাব দেবে। কীভাবে টাকা তজরুব হচ্ছে, এই টাকা তজরুবের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়ার আহ্বান আমরা বামপন্থীরা, আমরা সিপিআইয়ের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। মানুষ, কৃষক পরিবার বা খেটে খাওয়া মানুষ, তারা যদি এখানে দাহ করে তারপরে একটা জেলা পেরিয়ে পড়ে কোথায় তার স্থান, কে কখন অফিস আছে, কখন আসবেন, কেন এটা হবে, কেন এখানে হবে না? অর্থাৎ পুরো প্রশাসক যারা আছেন তারা খামখেয়ালিপনা করছেন। দিদিমণি ইচ্ছাতে কাজ হচ্ছে। এখানে মন্ত্রীবাবু আছেন, তাদের মধ্যে পরে আমি মন্ত্রীবাবু বলবো, আপনি দেখুন। মানুষের সুবিধার কথা ভেবেই পথশ্রী প্রকল্পের টাকা বরাদ্দ হয়েছে এই রাস্তা তৈরিতে। প্রতিক্রিয়া কাকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নব কুমার সামন্তর। এটা দেখি আমাদের নিশ্চয়ই এইখানে যদি দাহ করা হয়, ওইখানে যদি সার্টিফিকেট আনতে যেতে হয়, এটা একটা কষ্টের বিষয় বটে। আমরা একটা আলোচনা করে দেখছি কী করা যায়। মানে এই শ্মশানটা কি বৈধ এই পঞ্চায়েতের অধীনস্থই, নাকি সেরকম কোনো স্বীকৃতি দেওয়া হয়নি? শ্মশান বৈধ সেটা আমার জানা নাই, বৈধ না অবৈধ। তবে শ্মশান যদি থাকে সেখানে কি রাস্তা হওয়ার তো প্রয়োজন আছে। আচ্ছা, সেই কারণে রাস্তাও হচ্ছে। ওই সমস্যাটাও আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। পশ্চিম বর্ধমান জেলার কাকচা বিদবিহার পঞ্চায়েত এলাকায় অজয় পারে মৃতদেহ সৎকারের জন্য একটি অস্থায়ী শ্মশান রয়েছে। শ্মশান যাওয়ার জন্য প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা পাকা তৈরির জন্য পথশ্রী প্রকল্পের প্রায় ৪৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, যার কাজ শুরু হলো শুক্রবার। কাকসার বিডিও সৌরভ গুপ্ত জানিয়েছেন, এটা যে অনুমোদনহীন শ্মশান সেটা তার জানা ছিল না। কেন মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে সে বিষয়েও তিনি খোঁজ খবর করবেন বলে জানালেন। আমার এই ব্যাপারটা সম্পর্কে পুরো জানা নেই। মানে যেহেতু এখান থেকে আপনারা বলছেন সার্টিফিকেট দেয় না, তার মানে এখানে সেই ব্যবস্থাটা নেই। তাই মানে এটা বোঝা যাচ্ছে যে এখানে ব্যবস্থাটা এতদিন তৈরি হয়নি। মানে এই জায়গাটা কতটা কি আছে সেটা আমাকে আগে দেখতে হবে, যে এটা অ্যাপ্রুভ আছে কিনা, বা শ্মশানটা এখানে পারমিটেড কিনা। হতে পারে মানে অনেক জায়গায় হয়তো যে সাধারণ মানুষ নিজেরাই, ওইদিকে একটা শ্মশান রয়েছে আমি দেখতে পেলাম, ওদিকে বিল্ডিংও আছে, ওদিকে শ্মশান রয়েছে, তাই জন্য ওইদিকে না গিয়ে এখানে যেহেতু একটা টেম্পোরারি ব্রিজ ছিল, লোকে এইখানেই দাহ করে নিচ্ছেন, এরকম ঘটনাও হতে পারে, এরকম অনুষ্ঠানে হয় সেই জায়গা থেকে। কিন্তু সেটা দেখতে হবে, যে আমাকে জিজ্ঞেস করে জেনে যে এখানে সত্যি সত্যি কোনো অ্যাপ্রুভ শ্মশানের ব্যবস্থা আছে কিনা, এবং যদি বা নাও যদি থাকে, তা যেহেতু মানুষজন এখানে দাহ করেন, তাহলে আগামী দিনে যাতে সেরকম কোনো ব্যবস্থা করে দেওয়া যায় সার্টিফিকেট পাওয়ার জন্য। সেই জন্য কি রাস্তাটা শুরু হলো? রাস্তাটা তো যেরকম এখান থেকে দাবি এসছে সেইভাবে রাস্তা হয়েছে, সেই অনুযায়ী সেইটা। পশ্চিম বর্ধমান জেলায় মৃতদেহ সৎকার করে ডেথ সার্টিফিকেট আনতে বীরভূমের জয়দেব পঞ্চায়েত এলাকায় যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে বলে অভিযোগ। দাওয়া করে কিন্তু সার্টিফিকেট আনতে ওই জয়দেব যেতে হয় অনেকটা দূরে, যেটা আমাদেরকে ঘুরে যেতে হয়। এদিকে রাস্তাটা অলরেডি এখন বন্ধ, তো প্রচণ্ড কষ্ট হয়, মানুষের খুব অসুবিধা হয়। দেয়ও তো না নাকি সবসময়? জয়দেবই সার্টিফিকেট দেয় না, সবসময় দেয় না। ওই প্রধানের সই বা অন্য কিছু আরও কিছু চাই, কাগজপত্র চাই, তারপরে দেয়। কিন্তু অনেক হয়, সমস্যা হয়। যাতে এদিকে করা যায় তার ব্যবস্থা যদি করেন খুবই ভালো হয়। এখানকার স্থানীয় লোকের না পেলে তো এদিকে পাবেন না ডেথ সার্টিফিকেট। না, ডেথ সার্টিফিকেট এদিকে পড়লে ওদিকে ডেথ সার্টিফিকেট দেয় না। অবশ্যই এইদিকে পড়লে এইদিকে ডেথ সার্টিফিকেট যাতে ব্যবস্থা হয়, তার ব্যবস্থা যদি করে সরকার খুবই ভালো হয়। না, আমরা সোশ্যাল সার্টিফিকেট পাই না। আমাদেরকে সোশ্যাল সার্টিফিকেট নিতে হলে জয়দেবে যেতে হয়। কতটা সমস্যা হয়? অনেক সমস্যা। মানে তারপরে সব সময় দেয় না, সবসময় দিতে চায় না তো। ওরা বলে ভেরিফাই করবো, হ্যান ত্যান, পঞ্চায়েত সার্টিফিকেট চাই, অমুক চাই, অনেক কিছু ব্যাপার আছে।
বলছি এই শ্মশান সার্টিফিকেট যদি না পান তাহলে বিদবিহার পঞ্চায়েত থেকে আপনাদেরকে ডেথ সার্টিফিকেট দেয়? না, দেবে না তো। শ্মশান সার্টিফিকেট না দিলে কি করে ডেথ সার্টিফিকেট দেবে? অনুমোদনহীন এই শ্মশানে কোনো কর্মী থাকে না। এখন এই শ্মশানে যদি কেউ দুষ্কর্ম করে বা অপরাধ সংগঠিত করে তাহলে তার দায় কে নেবে? প্রশ্ন তুলছে বিরোধীরা। কেন একটা অনুমোদনহীন শ্মশানের রাস্তা তৈরির জন্য পথশ্রী প্রকল্পে টাকা বরাদ্দ হয়ে গেল জানে বিতর্কে ঝড় তুলেছে বিরোধীরা। যেখানে জীবনের শেষ ঠিকানাটুকু চরম অনিশ্চয়তার মুখে, এক জেলায় সৎকার করে অন্য জেলায় ডেথ সার্টিফিকেটের জন্য চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে, সেখানে উন্নয়নের রাস্তা আদপে সাধারণ মানুষের মুখে কতটা হাসি ফুটাবে তার উত্তর সময় দেবে। দুর্গাপুরে কাকসা থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।